Tulip Siddiq has been duly elected as a Member of Parliament for the Hampstead and Highgate constituency. আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে টিউলিপ সিদ্দিকী নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবেন এবং সেটাই হয়েছে। তিনি 23,432টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি কনজারভেটিভ পার্টি থেকে দাঁড়িয়েছিলেন ডন উইলিয়ামস, তিনি পেয়েছেন 8,462 এবং তৃতীয় অবস্থানে কিন্তু গ্রিন পার্টি 6,630 ভোট পেয়ে তারা তৃতীয় অবস্থানে রয়েছেন। বঙ্গবন্ধু নাতনি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকীর এটি তৃতীয় বিজয়, হ্যাট্রিক বিজয় লাভ করলেন তিনি এবং ধারণা করা হচ্ছে যে এই বছর যদি বাংলাদেশি কেউ মন্ত্রিত্ব পান তাহলে সেই তালিকায় টিউলিপের নামও থাকতে পারে। কারণ টিউলিপ আমরা দেখেছি যে লেবার পার্টির শ্যাডো হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং যারা মূলত শ্যাডো হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তাদেরকেই মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়। সেই হিসাবে টিউলিপ বেশ ভালো অবস্থানে রয়েছেন। টিউলিপের এই বিজয়টি মোটামুটি নিশ্চিতই ছিল এবং আমরা যদি বলি যে এখানে আরেকটি পরিসংখ্যান দিতে চাই যে গত বছরের মানে এর আগের নির্বাচনের চেয়ে এই বছর টিউলিপ সিদ্দিকী 0.7% ভোট বেড়েছে এবং এটা কিন্তু টিউলিপ যখন নির্বাচন করতে আসেন এটা একটি মার্জিনাল সিট ছিল। এখানে একজন হলিউড অভিনেত্রী লিন্ডা জ্যাকসন তিনি মূলত এখানে নির্বাচন করতেন একসময় লেবার পার্টি থেকে এবং সেখানে তিনি সবসময় মার্জিনালভাবে জয়লাভ করতেন এবং টিউলিপও কিন্তু মার্জিনাল ভোটেই প্রথমবার নির্বাচিত হন। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে টিউলিপ তার এলাকায় বিশেষ করে ব্রেক্সিটের সময় তার এলাকায় যেহেতু ইউরোপিয়ান ভোটার বেশি তাদেরকে নানানভাবে সহায়তা করেছেন, তিনি সার্জারি করেছেন, তার বন্ধুবান্ধব যারা আইনজীবী রয়েছেন তাদেরকে দিয়ে ফ্রি আইনি সহায়তা দেওয়ার ফলে 2019 সালের নির্বাচনে কিন্তু বেশ ভালো অবস্থান ভালো ভোট পান টিউলিপ সিদ্দিকী এবং 2019 সালের পরে ইরানিয়ান নাগরিক নাজারিনকে ইরানে যে আবদ্ধ বা আটকা ছিলেন তাকে মুক্ত করতে গিয়ে টিউলিপ যে ক্যাম্পেইন চালিয়েছিলেন সেই ক্যাম্পেইনের ফলে তিনি কিন্তু ন্যাশনাল নিউজে চলে এসেছিলেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তখন তাকে দাওয়াত করে ইনভাইট করে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে নিয়ে গিয়েছিলেন, যেটা একজন বিরোধী দলের এমপির জন্য অনেক বিরল একটি ঘটনা ছিল এবং নাজারিন কিন্তু মুক্ত হয়ে ব্রিটেনে ফিরেছেন এবং সেই কৃতিত্ব কিন্তু টিউলিপ সিদ্দিকীর দেওয়া হয় এবং এই কারণে তার এলাকায় তার গ্রহণযোগ্যতা বেড়েছে। অনেকটা নির্ভর ছিলেন তিনি এবং সেই নির্ভর থেকেই নির্বাচন করেছেন। তিনি অন্যান্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার বিজয়ের হাসি তিনি হেসেছেন। এখন দেখা যাক যে যেভাবে ধারণা করা হচ্ছে মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন কিনা টিউলিপ সিদ্দিকী সেটা আগামী 2-1 দিনের ভেতরেই যদি সরকারের ক্যাবিনেটের তালিকা দেখা যায় সেখান থেকে বোঝা যাবে টিউলিপের অবস্থান কোন জায়গায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।